আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল গো, এই যে 10 দিনের আমল যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে বললেন, এই 10 দিনের আমল কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয়, বেশি দামি? জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মুসলিম উম্মার কাছে একটি তাৎপর্যপূর্ণ মাস। জিলহজ মাসের করণীয় ফজিলত আমল নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে যত আমল আছে, যত দিন আছে, সবচেয়ে প্রিয় হলো এই জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, এক এক দিনের রোজাকে 1 বছরের নফল রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এক এক দিনের রোজাকে 1 বছরের সমান সওয়াব দান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল আরাফার দিনে যারা রোজা রাখবে তাদেরকে সম্পর্কে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আর যারা জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফার দিনে, আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমুল আরাফা, যারা আরাফার দিনে রোজা রাখবে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ওয়া সানাতাল্লাতী বাদাহু, আর পরেরও 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ ইয়াউমুল আরাফা বা 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা রাজি কিনা? অনেকে প্রস্তুতি নিতে পারেন নাই মনে হয়। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসের 10 তারিখ 10 দিন কেন্দ্রিক আমরা একটা আমলের পরিকল্পনা করি। 1 নম্বরে আমরা সিয়াম রোজা রাখবো ইনশাআল্লাহ 9 দিন। কয় দিন? 9 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে জিকির, 4 নম্বরে দুরুদ। কয়টা বলেন? 1 নম্বরে সিয়াম, সিয়াম মানে রোজা। 2 নম্বরে কিয়াম, কিয়াম মানে নফল নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এই 10 দিনে যে রাত্রিতে নফল নামাজ পড়বে তার আমল নামায় লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে ইনশাআল্লাহ 1 নম্বরে আমরা এই 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আর ঈদুল আজহার দিনের সুন্নাত হলো সকাল থেকে কি কুরবানির গোশত হওয়া পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব, কুরবানির গোশত দিয়া ইফতার করা হলো মুস্তাহাব। ঠিক কিনা? এটা আপনারা জানেন কিনা? আর এই 10 দিনের আরো কিছু আমল আছে, সেটা হলো দাড়ি, চুল, নখ এই 10 দিন না কাটা হলো মুস্তাহাব। ঈদের নামাজ পড়ে কুরবানির পরে আপনারা এইগুলি কাটবেন, এটাও মুস্তাহাব। তাহলে আসেন 1 নম্বরে সিয়াম, আমরা এই 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই করেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কিয়াম, 2 নম্বরে কিয়াম। কিয়াম কি? নফল নামাজ বেশি বেশি পড়া। 3 নম্বরে জিকির, 3 নম্বরে জিকির। 4 নম্বরে দুরূদ। তাহলে আসেন সিয়ামের ফজিলত বর্ণনা করলাম, কিয়ামের ফজিলত বর্ণনা করলাম। সিয়াম যদি আমরা এই 10 দিন 9 দিন রাখি তাহলে প্রতিদিন 1 বছরের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিবে। যদি আমরা নফল নামাজ রাতে পড়ি, লাইলাতুল কদরের ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ইবাদতের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনের আমল, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন আল্লাহ রাসূল গো, এই যে 10 দিনের আমল যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে বললেন,
ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয়, বেশি দামি? আল্লাহ রাসূল বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের সিয়াম, কিয়াম, জিকির, দুরুদ, এই জাতীয় ভালো কাজের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির চেয়ে কম যেই ব্যক্তি নিজের জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন আর কোনোদিন ফিরে আসে নাই, সেই ব্যক্তি সমান না। এই ব্যক্তি ছাড়া আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, দামি। তাহলে আমাদের আমল করা দরকার কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি আশরা জিল হজ, দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই দিনটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনের প্রতিটি নেক আমলকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। কত গুণ? 700 গুণ। তাহলে ইনশাআল্লাহ এই 10 দিন আমরা হেলায় খেলায় না কাটিয়ে ইনশাআল্লাহ এই 10 দিন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী গোলামিতে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিন তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাবান কোন দিন নেই এবং নেক আমল করার জন্য এই দিনগুলি চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে কোনো দিন নেই। এই দিনে সব সময় তোমরা যে আমলটি করবে সেটি হলো যে তাসবিহ। আমরা বসে আছি, সময় যথেষ্ট আমাদের কাছে আছে। যদি আমরা কাউকে বলি ভাই এই কাজটা করেন, কয় আমার সময় নেই, মনে রাখবেন তার সময় সবচেয়ে বেশি আছে, তার সময় সবচেয়ে বেশি। আর যার কোনো টেনশন নাই তার টেনশন সবচেয়ে বেশি, ঠিক না বেটি? যার কোনো টেনশন নাই তার সবচেয়ে বেশি। আর কিছু লোক আছে সমাজে ইজি কাজে সবসময় বিজি থাকে, ইজি কাজে বিজি, এই হলো অবস্থা। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা এই 10টা দিন 1 নম্বরে তাসবিহ, বেশি বেশি তাসবিহ করবে। কি করবে? তাসবিহ কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বেশি বেশি তাসবিহ করবে। এই সুবহানাল্লাহটা অনেকে সুন্দর করে বলে না। মনে রাখবেন যখন আল্লাহর জিকির করবেন, তাসবিহ পড়বেন, অত্যন্ত আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, মহব্বতের সঙ্গে এটা পড়বেন। আমরা দেখবেন অনেক লোক সমাজে আছে কত বলতেছে, পানও চিবাইতেছে, তসবিহ টানতেছে, এরকম দেখছেন কিনা? হ্যাঁ, আচ্ছা কথা বলার সময় তসবিহটা কিভাবে টানতেছে বলেন তো? হ্যাঁ, না, ওই যে তাসবিহ হাতে নিয়ে দেখবেন যেভাবে কথা বলতেছে টানতেছে, খুব বুজুর্গি বাত, তাই না? তসবিহ এভাবে রাস্তায় রাস্তায় নিয়ে যদি হাঁটে আর মানুষ বলবে কত বড় আল্লাহর ওলি, ডাইরেক্ট টানতেছে। ওই দিন আমি আবার ফেসবুকে দেখলাম এক লোক বাড়িতে বিশাল বড় সরকি লাগায় 5 তলার থেকে তসবিহ নিচে ঝুলাইছে, এরপরে ওই যে হ্যান্ডেল ঘুরে 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 তসবিহ টানতেছে। এই বিশাল বিশাল এক তসবিহ দানা এভাবে টানতেছে ডিজিটাল পদ্ধতিতে। তো আসেন সুবহানাল্লাহ যখন আমরা বলবো অত্যন্ত তাজিমের সঙ্গে মহব্বতের সাথে বলবো, সুন্দর করে উচ্চারণ করবো। অনেকে দেখবেন বসে বসে সোনাল্লাহ 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 বলতেছে, লাখো কোটি বার বললো 1 জাররা সওয়াব তো লেখা হবে না, বরং আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আল্লাহর পবিত্র নামের সঙ্গে আপনি বেয়াদবি করতেছেন প্রতিবার। ধরেন কোন দেশের প্রধানমন্ত্রীর নাম হলো আবুল কাসেম, আপনি হেরে গিয়ে এখন ওকাশিয়া 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 ওকাশিয়া, প্রধানমন্ত্রী খুশি হবেন বেজারি বলে কথা না? তারে কি জায়গা মতো রাখবো না সাইজ করবো?
কারণ আবুল কাসেম প্রধানমন্ত্রী আপনি ওকাশ্যা ওকাশ্যা কইছেন, ঠিক না ঠিক? আর আল্লাহর পবিত্র নাম হলো সুবহানাল্লাহ, আপনি এটা সানাল্লাহ সানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? খুশি। চরম বেয়াদব। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামদের জীবনী, তাবেঈনদের জীবনী, পৃথিবীর সমস্ত ইমামদের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ে দেখেন, কেউ সুবহানাল্লাহকে কখনো সানাল্লাহ বলে। আপনারা খুব রাগ করতেছেন, রাগ করতেছেন? রাগ করার কথা বলিনি কিন্তু, এবং আমার মন করা কথা বলিনি। এক নম্বরে তাসবিহ, আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন তাহমিদ। তাহমিদ বেশি বেশি পড়বে। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা হলো তাহমিদ। আল্লাহ রাসূল বলছেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ। একবার 2 জন চাইনিজ, এরা আমার ইন্ডাস্ট্রিতে আসলো, তো খাওয়ার পরে এরা বলতেছে আলহামদুলিল্লাহ। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি মুসলিম না বুদ্ধিস্ট? তো বললো যে আমি মুসলিমও না, আমি বুদ্ধিস্টও না, আমি কমিউনিস্ট। আমি কমিউনিস্ট। তা আমি বললাম যে খাওয়ার পরে যে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, কারণটা কি? বললো আমি সৌদি আরবের জিদ্দাতে 2 বছর আমার দেশের বিভিন্ন প্ল্যানিং এর কাজে গিয়েছিলাম, সেখানে সৌদিয়ানদেরকে দেখেছি খাওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি ওয়া সাকানি, এটা বলে না? তো আলহামদুলিল্লাহ মুখস্থ করেছে। বলো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, এটা বললে হজমি শক্তি ভালো হয়, এই জন্য আমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম। কথা কি বুঝাইতে পারছি? তো সে পড়ে। তো আল্লাহ রাসূল বললেন যে এই 10 দিন 1 নম্বরে তুমি তাসবিহ পড়বে, 2 নম্বরে তাহমিদ, তুমি আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি পড়বে। এরপরে ওয়া তাহলিল, তুমি তাহলিল লা ইলাহা বলেন, লা ইলাহা লা ইলাহা আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবু দুনাল্লাহ। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন, কোনো পর্দা থাকে না। দুর্ভাগ্য আমাদের সময় কম। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যে কত নাটক, কত তামসা, কত ড্যান্স আমাদের সমাজে আমরা দিচ্ছি, আর কত দলাদলি যে আমরা সৃষ্টি করতেছি, এটা আপনারা দেখেন, দেখেন কিনা? আল্লাহ রাসূল বলছেন তাহলিল হলো লা ইলাহা, এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা, আল্লাহ রাসূলের কথার উপরে দুনিয়ার কোন মানুষের কথা চলে? কথা আছে? নাই। তো আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহলিল, এটা বেশি বেশি পড়বে, আর এটা যে পড়বে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা যখন তুমি পড়বে, আল্লাহ তোমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমরা এটারে সমাজে ভেঙ্গে কি করছি দেখেন, এক শ্রেণী বাক করছি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ জানেন? এর অর্থ কি জানেন? আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। প্রথমে এরকম ড্যান্সিং জিকির, এটা জিকিরের ড্যান্সিং বলে। এটা আল্লাহর সঙ্গে মস্করা। ওই যে একটু আগে বলছিলাম না, প্রধানমন্ত্রীর নাম হলো আবুল কাসেম, এর সামনে গিয়ে ওকাশ্যা ওকাশ্যা ওকাশ্যা, কাশ্যা আমার কাছে জিকির। এটা আল্লাহ রাসূল বলছে লা ইলাহা, এই নামের উপরে লম্বা টান আছে, আছে কিনা? লম্বা টান দিতে হবে, 3 আলিফ টানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল শিখেছে, আমরা এটা প্রথম বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বানাইছি। এরপরে বানাইছি আবার কি, ওইটা ভাঙলাম, ভাঙ্গে বানাইছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ দিছি, ইল্লাল্লাহ বানাইছি। এর উপরে আবার 2 শ্রেণীর ফতোয়া জারি করছি যে ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ। এক শ্রেণী কয় জায়েজ, আর এক শ্রেণী কয় জায়েজ না। এরপরে আবার বানাইছি কি, ইল্লাল্লাহ রে ভাঙ্গে বানাইছি আবার আল্লাহ আল্লাহ। আপনি বলবেন আল্লাহ আল্লাহ জিকির করা কি জায়েজ নাই?
জায়েজ না জায়েজের ফতুয়া না। ফতুয়া হইলে আল্লাহ রাসূল এই পদ্ধতিতে জিকির শিক্ষা দিয়েছে কিনা, আল্লাহ রাসূল এই পদ্ধতিতে শিক্ষা দিয়েছে কিনা, জায়েজ না জায়েজ পরে কথা, এটা সুন্নত কিনা সেটা দেখতে হবে। সব জায়েজই সুন্নত হয় না, ঠিক না ঠিক? মরা গরুর গোশত খাওয়া জায়েজ যদি আপনি অভাব অনটনে থাকেন, যদি কোনো বিকল্প ব্যবস্থা না থাকে মরা গরুর গোশত খাওয়া কি জায়েজ, কিন্তু এটা সুন্নত না। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ রে ভাঙ্গা ইল্লাল্লাহ বানাইলাম, এরপরে আল্লাহ বানাইলাম, এরপরে আল্লাহ কই, এরপরে কই হু হু হু, দেখছেন না? এই হু হু থেকে বানাইছি ওরা হু থেকে বানাইছে কি? আহারে, আপনারা খুব রাগ করতেছেন, আমার খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে। আল্লাহ রাসূল যেখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জায়েজ না জায়েজ পরের ফতোয়া, আমি প্রথম জিজ্ঞাসা করি আল্লাহ রাসূলের কথা বলার উপরে তোমাকে কথা বলার ইজাজত কে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যা শিক্ষা দিয়েছেন ওটাই সুন্নত, ওটাই ইবাদত। আল্লাহ রাসূলের শিক্ষার বাইরে যা কিছু হোক ওটা ইবাদত না, ওটা হলো বিদআত, ঠিক না ঠিক? তাহলে জিকির হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আবার বানাইলাম কি অর্ধেক জোরে বলবেন, অর্ধেক আস্তে বলবেন, অর্ধেক রাজহাঁসের মতো, অর্ধেক পাতিহাঁসের মতো। সেটা আবার কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্ধেক আস্তে দিবেন, অর্ধেক জোরে। মুসলমান খায়ালে আর কাম নাই, আর খায়া নিয়ে কাম নাই তোমাদের, ঠিক না বেটি? এই জন্য কত জিকির আমরা করি আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। সাহাবায়ে কেরাম এতবার পয়সা পয়সা ইল্লাল্লাহ 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 এরকম করছে কিনা আমার জানা নাই, বরং থাকতেও পারে, যেহেতু তারা সার্বক্ষণিক জিকিরের রত ছিলেন। তারা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ তুলেছে, পারস্য এবং রোমের বিল্ডিং গুলি থরথর করে কেঁপে উঠেছে। একদম মাখরাজি এই সমাজে আমরা চালু করছি, ঠিক না বেটি? জায়েজ না জায়েজে যায়েন না, সুন্নত কি সেটা দেখবেন। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? তাহলিল, 1 নম্বরে তাসবিহ, 2 নম্বরে তাহমিদ, 3 নম্বরে তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাহলিল। আমরা এই দিনগুলিতে বেশি বেশি এই দোয়াগুলি পড়ব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন ওয়াত তাকবীর। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো তাকবীর। মুসলমানদের স্লোগান হলো আল্লাহু আকবার, ঠিক না বেটি? বলেন তো মুসলমানদের স্লোগানটা কি? এটা কি এই কোন হুজুরে বানাইছে না আল্লাহ বানাইছে? আল্লাহ রাসূল শিক্ষা দিছে না হুজুরে শিক্ষা দিছে? আল্লাহ রাসূল শিক্ষা দিছে। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, আমি জানতে চাই তোমার স্লোগান তো শিক্ষা দিল আল্লাহ এবং তার রাসূল আল্লাহু আকবার। আল্লাহু আকবার ছাড়া বিকল্প কোন স্লোগান কোন মুসলমানের জবান দিয়ে বের হতে পারে না, ঠিক না ঠিক? আপনারা রাগ করেন আর খুশি হন, আপনারা রাগ করেন আর খুশি হন, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ এবং তার রাসূল বলছে তোমার তাকবীর হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ না জায়েজ এই ফতোয়াতে যাবেন না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন আল্লাহর নাম যদি উচ্চারণ করেন তাহলে আগে এবং পিছে তার একটা গুণবাচক শব্দ দিয়ে এটাকে উচ্চারণ করা হলো সুন্নত। যেমন আপনারা দেখেন আমরা নামাজে তাকবীরে তাহরিমা কি বলে বাদি? আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহর পরে আকবার আছে, আছে কিনা? সুবহান আল্লাহ, আল্লাহর আগে সুবহান আছে কিনা? সুবহান রাব্বিয়াল আযীম আছে কিনা? সুবহান রাব্বিয়াল আলা আছে কিনা? আল্লাহর আগে পিছে একটা গুণবাচক শব্দ যখন বলবেন এটা হবে সুন্নত, এবং এভাবে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসেন কি কি কাজে সময় লাগাবেন? 1 নম্বরে কি? তাসবিহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে তাহমিদ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তাহলিল, লা ইলাহা। 4 নম্বরে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন
এই কাজগুলিতে তোমরা সময় ব্যয় করবে। আর 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে কি পড়তে হবে? আল্লাহু আকবার কয় না? সব আমারে দিয়া মমিসিংহা কামলার মতো বলাইবে, একবার নিজেরা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা। এটা পড়া প্রত্যেক মুসলমান বালেগ নর নারীর উপরে ওয়াজিব। প্রতি ফরজ নামাজের পরে এটা মহিলাদেরকেও বলবেন, মহিলাদেরকেও কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, এই 5 দিন এটা আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা রোজা রাখবো 9 দিন, কথা কয় না? কয়দিন রোজা? রোজা কুরবানি ঈদের দিন রোজা রাখা এবং তার পরে 3 দিন রোজা রাখা হারাম, এটা জানেন কিনা? বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন এই মুসলমানেরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কোন? কার মেহমান? আল্লাহর মেহমান। আপনারা আল্লাহর মেহমান হইতে চান না? বলেন আল্লাহ তুমি আমাদেরকে তোমার মেহমান হিসেবে কবুল করে, বলেন আমিন। তাহলে আসেন এই দিন আমরা ইবাদত করব আর রাত্রে নফল নামাজ পড়ব। যারা হজে যাইতে পারে নাই তারা দৈনিক একটা হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় জমা করতে পারে। সুবহানাল্লাহ। যারা গরিব হজে যাইতে পারে না, পয়সা করি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণাটা যখন তিনি দিলেন তখন 3 বার করে একটি শব্দ উচ্চারণ করেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ 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 একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি কাজ করার পরে? সহজ একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতি সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজিরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ 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 একটি হজ এবং একটি কবুলি উমরার সওয়াব লিখে দিবে। কাজ হলো 2টা না কাজ 3টা? 1 নম্বরে ফজরের নামাজ জামাতে পড়া। জামাতে যদি নামাজ কেউ না পড়ে তার নামাজের হক ঠিক মতো আদায় হয় না। আবার আপনারা বুঝে নিয়েন না জামাতে নামাজ না পড়লে নামাজ হয় না, এই কথা কিন্তু আমি বলিনি। আমি বলছি জামাতে যদি কেউ নামাজ না পড়ে নামাজের হক পরিপূর্ণ আদায় হয় না। কথা কি বুঝাইতে পারছি? রুকু সিজদা তার দৃষ্টিতে থাকে না, কেরাতে তার ব্যালেন্স থাকে না, এরকম নানান সমস্যা। এই জন্য 1 নম্বরে জামাতে নামাজ পড়া, 2 নম্বরে সূর্য উদয় পর্যন্ত কি বসে জিকির আজকার করা, 3 নম্বরে সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়া। তাহলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব লিখে দিবে। এই কাজটা কঠিন না সহজ? সবাই করে না, কঠিন না সহজ? তাহলে আজ থেকে ইনশাআল্লাহ এই আমল শুরু হবে। আজ থেকে মানে কালকার থেকে, আগামীকাল থেকে, আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ এই আমল আমরা করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে জিকিরের ফজিলত বর্ণনা করলাম, সময় কম। 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে জিকির। সার্বক্ষণিক তাসবিহ পড়ব, সার্বক্ষণিক জিকিরের অর্থ থাকবে। জিহ্বাকে জিকির দিয়া সব সময় তাজা রাখবেন, জিহ্বাকে জিকির দিয়ে তাজা রাখবেন সব সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কাজ নাই, বসে আছেন, হাঁটতেছেন, অফিসে বসা, কি কলকারখানা ইন্ডাস্ট্রিতে আছেন,
রিকশা চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, জবান দিয়ে সার্বক্ষণিক জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ। যদি এই হালতে মরণ হয় তাহলে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের যেই হালতে মরণ হয় কিয়ামতের ময়দানে এই হালতে সে উঠবে। যদি কেউ মদ খায় মাতাল হয়ে মারা যায়, মাতাল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। কেউ যদি আল্লাহর জিকিররত অবস্থায় মারা যায়, এই জিকিররত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কেউ যদি সেজদারত অবস্থায় মারা যায়, সেজদারত অবস্থায় আল্লাহ শাহী দরবারে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সিয়াম অবস্থায়, রোজাদার অবস্থায় মারা যায়, রোজাদার অবস্থায় সে আল্লাহ শাহী দরবারে উঠবে। সুবহানাল্লাহ। কেউ যদি হজের ইহরাম বাঁধা অবস্থায় মারা যায়, এই ইহরাম অবস্থায় হাসরের ময়দানে সে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য ইহরাম, হজের ইহরাম বাঁধা অবস্থায় যারা মারা যায়, আপনারা জানেন তাদেরকে ইহরাম সহিত দাফন করা হয়, ইহরাম খুলে নেওয়া হয় না। এটা জানেন কিনা? এই ইহরাম বাঁধা অবস্থায় তারা আল্লাহ শাহী দরবারে উঠবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। কেউ যদি দ্বীনের জন্য বাতিলের সাথে জিহাদ করে মারা যায় এবং এই অবস্থায় আল্লাহ শাহী দরবারে উঠবে, তো আপনারা কি চান না আপনার জিকিররত অবস্থায়, সেজদার হালতে, তারপরে কোরআন তেলাওয়াতের হালতে, নামাজের হালতে, সিয়ামের হালতে আপনাদের মরণ হোক? এটা চান না? চাই কিনা? চাইলেও মরণ হবে, না চাইলেও মরণ হবে। এই জন্য আমরা এই পরিকল্পনা মাফিক ইনশাআল্লাহ আগাবো। এরপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফ কোন ইবাদত আল্লাহ তাআলা শাহী দরবারে কবুল হবে না। কোন ইবাদত, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নাবিকা। কোন ইবাদত আল্লাহ তাআলা শাহী দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি দুরূদ না পড়বেন। নামাজের মধ্যে সর্বশেষ দুরূদ আছে, আছে কিনা? জানাজার দোয়ার মাঝখানেও দুরূদ শরীফ আছে, আছে কিনা? এমন একটি ইবাদত আপনি খুঁজে পাবেন না যেই ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নেই। দুরূদ শরীফ পড়লে অনেকগুলি লাভ, অনেকগুলি ফজিলত। এক নম্বরে আপনার দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হবে। দুই নম্বরে একবার যদি দুরূদ পড়েন 10 বার রহমত আপনার উপরে নাজিল হবে। 10টি গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে, 10টি রহমত আপনার উপরে নাজিল হবে। আপনার দুরূদ মদিনা মুনাওয়ারাতে রাসূলের শাহী দরবারে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রাসূল সেখান থেকে সঙ্গে সঙ্গে আপনার দুরূদের জবাব দিবে। আল্লাহ রাসূল আপনার জন্য দোয়া করবে, ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। আপনার মনের নেক বাসনা পূরণ হয়ে যাবে। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য দুরূদ শরীফ পড়তে রাজি কিনা? আমাদের দেশে তো শুধু ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা খাড়ায়া পড়বেন না বইয়া পড়বেন, এটা নিয়ে যত সব কিলাকিলি, ঠিক না বেটা? এটা নিয়ে কিলাকিলি কিনা? জিকির 3 অবস্থায় করা যায়, দুরূদও 3 অবস্থায় পড়া যায়। জিকির 1 নম্বরে দাঁড়ায়া, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। দুরূদ জিকির আল্লাহ তাআলা বলতেছেন তুমি দাঁড়িয়ে, বসে, শুয়ে এই 3 অবস্থায় জিকির করবে। দুরূদ তুমি দাঁড়ায়া পড়বা, বইসা পড়বা, শুয়ে শুয়েও পড়বা। যেমন আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, বলেন তো এটা দাঁড়ায়া পড়ি না বইসা পড়ি? সবাই করে। বসা হইলো ফরজ, দুরূদ শরীফ পড়া হইলো আত্তাহিয়াতু পড়া, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে ফরজ, ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। তো ধরেন ওয়াজিবই ধরে নিলাম, আর দুরূদ শরীফ পড়া হলো সুন্নত। তাহলে বসা হলো ফরজ, এখানে দুরূদ পড়া ওয়াজিব বা সুন্নত, ঠিক না বেটি? আচ্ছা, জানাজার নামাজে দুরূদ শরীফ বইসা পড়া ফরজ না দাঁড়ায় পড়া ফরজ? সবাই করে। দাঁড়ানো হইলো ফরজ, ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দোয়া আমরা দাঁড়ায় পড়ি না বইসা পড়ি? তাহলে বোঝা গেল দুরূদ দাঁড়ায়ও পড়া যায়, বইসাও শুয়ে শুয়ে মনে হয় পড়া যায় না, যায় কিনা? যায়। আমাদের দেশে আমলের কোনো খবর নাই, বেআমল নিয়ে যত সব আমাদের মারামারি আর কিলাকিলি চলতে থাকে, ঠিক না বেটি? এই জন্যে আপনারা শুয়া শুয়া, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্ব অবস্থায় দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
এই ছোট্ট সংক্ষিপ্ত পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটা আমরা দুরূদ শরীফ পড়ি নামাজের মধ্যে। এই জাতীয় আরো যত দুরূদ আছে এইগুলি আমরা বেশি বেশি পড়ব। আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনটা আমল দিয়ে, সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে, জিকির দিয়ে, দুরূদ শরীফ দিয়ে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা এই আমল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন।